নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আমরা এখন বেরিয়ে পড়েছি একটি জায়গা যাওয়ার উদ্দেশ্যে। তো আমার বন্ধু সমীরণ বলছে এখন কিছু বলা যাবে না, আগে আমরা যাই, গিয়ে আমাদের বন্ধুদের সেখান থেকে দেখাবো আমরা কোথায় এসেছি। এই যে আমাদের হোটেলের সামনে গণেশ মন্দিরে দর্শন করে সকাল সকাল আমরা বাসে উঠে পড়েছি। বাসের টিকিট অলরেডি কাটা হয়ে গেছে। আমরা আরেকটা বাস চেঞ্জ করব, এখন একটা বাসের মধ্যে আছি, ফির আরেকটা বাসে উঠে পড়ে সেটারও টিকিট কাটা হয়ে গেছে। সকাল সকালে তো ট্রাফিক নেই, আজ সুন্দর ওয়েদারের সাথে আমরা বেরিয়ে পেরেছি দুটি জায়গা যাওয়ার উদ্দেশ্যে। আজকে আপনাদেরকে দুটো সুন্দর দর্শনীয় স্থান ঘুরে দেখাবো। আমরা ফাইনালি পৌঁছে গেছি। এই যে চপ্পল জমা করার কুপন, এই কুপনটা নিয়ে আমরা একটা জায়গায় গিয়ে সেখানে জমা করার পর এই টোকেন আমাদেরকে দিয়েছে এবং এখানে হাত ধোয়ার ব্যবস্থা আছে। হাত ধুয়ে দুজনে আমরা হাত ধুয়ে দিলাম, হাত ধুয়ে এবং পা ধুয়ে যাওয়ারও ব্যবস্থা আছে। এইসব দেখে আপনারা বুঝতে পারছেন আমরা নিশ্চয়ই সেরকম একটা মন্দিরে এসেছি না। এই দেখুন মন্দিরের সাইডের লোকেশন দারুণ। এই যে এখানে জল আসছে সুন্দর, এখানে পা ধুয়ে পা দিয়ে বেরিয়ে গেলে আপনার পা ধোয়া হয়ে যাবে। হাতে পায়ে জল নিয়ে রেডি, এরপরে আমরা যাব মেন আমাদের যা উদ্দেশ্য সেখানে। দেখুন এই হচ্ছে সাইডের লোকেশন এবং এই যে সাইডের ভিউটা দেখতে পাচ্ছেন দারুণ এখান থেকে। আর এই যে রাস্তাটা দেখা যাচ্ছে, এই রাস্তা ধরে আমরা যাব। ফাইনালি আমরা সেখানে পৌঁছে গেছি, শ্রী রাধাকৃষ্ণ টেম্পল, যেটা একটু স্কন বলা হয়, ব্যাঙ্গালোরের মধ্যে আছে। আপনারা কে কে এসেছিলেন ফটাফট কমেন্ট করে জানান। আর চলুন আমি এখন দেখাবো ভিতরের কিছু অংশ, দেখানোর চেষ্টা করবো। আমি বলতে পারছি না দেখাতে পারবো পারবো, আমি চেষ্টা করবো আপনাদের কিছু দেখানোর জন্য। চলুন দেখা যাক। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মন্দিরের ফার্স্ট গেট। এই গেট পেরিয়ে আমরা ভিতরে যাব। গেটের মধ্যে প্রবেশ করে আমরা বাম সাইড দিয়ে চলে যাব একদম মেন মন্দির। একদম পিছনে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মেন মন্দির। এই বাম সাইডে আপনি পেয়ে যাবেন পূজার জিনিস বিক্রি হচ্ছে সেখান থেকে পূজার জিনিস কিনে নেন। মাত্র 100 টাকা করে নিচে আমরা কিনেছিলাম এখান থেকে কিনে চলে যাব এখন মেন মন্দিরে। দেখুন চলুন ভিতরে কিছু দেখার চেষ্টা করি। कृष्ण कृष्ण सांसों में सजे राधा कृष्ण राधा कृष्ण राधा कृष्ण दिल में बस गए राधा कृष्ण राधा कृष्ण राधा कृष्ण। আমরা মেন মন্দির থেকে বেরিয়ে গেছি। বেরিয়েই আপনি পেয়ে যাবেন নানা রকম স্টল আছে, ঠাকুরের মূর্তি আছে এবং এইসব ফুল আছে, খাবার স্টল আছে, মিষ্টি স্টল আছে, সব রকম স্টল পাবেন আপনি। আপনাদের এই যে ফুলগুলো দেখছেন এগুলো এক একটার দাম 300 টাকা করে। এইসব ঠাকুরের মূর্তি প্রচুর দাম আছে, 500, 600, 700, একটু বড় বড় হলে আবার বেশি দাম। দেখুন কত সুন্দর সুন্দর মূর্তি আছে দেখতে পাচ্ছেন, সব পাথরের, বেশিরভাগ আছে পাথরের মূর্তি। আমাদের সমীরণ বলছে একটা মালা কিনবো। চলুন মালার দামগুলো দেখা যাক। এই যে সাদা মালাটা দেখতে পাচ্ছেন 1250 টাকা, সব 300, 400, 600, 800 এরকম দামের আছে। সমীরণ একটা মালা নিল আর তার সাথে আমরা কিছু জিনিস দিয়েছি, ঠাকুরের মূর্তি। কত সুন্দর ফুল ফুটে আছে দেখুন। এই ফুলগুলোর নাম কে কে জানেন একটু কমেন্ট করে আমাকে জানাবেন, কারণ আমার জানা নেই। আমার কিন্তু ফুলটা খুব সুন্দর লেগেছে। এর আরেকটা কালারও আছে দেখুন, দারুণ দেখাচ্ছে। আমরা তো মেন মন্দির থেকে বেরিয়ে গেছি, কিন্তু আমরা চপ্পল কোথায় রেখেছি সেটা খুঁজে পাচ্ছি না। कौन है ये लोग? कहाँ से आते हैं ये? আমরা চারদিকে খোঁজাখুঁজি করছি। হ্যাঁ দেখুন চারদিকে দেখছি কোন বিল্ডিংয়ে চপ্পল রেখেছে সেটাই বুঝতে পারছি না। লাস্টে সমীরণকে জিজ্ঞাসা করছেন চপ্পলের টোকেনটা আছে তো, সে হ্যাঁ পকেট থেকে বের করে দেখাচ্ছে হ্যাঁ চপ্পলের টোকেন তো আছে। চলুন দেখি খুঁজে কোথায় পাওয়া যায়। সমীরণ বলছে এসো এখানে মাছ আছে, কত মাছের বাচ্চা, কিন্তু গিয়ে দেখছি শুধু ব্যাঙের বাচ্চা। ফাইনালি আমরা অনেক খোঁজাখুঁজির পরে এখন আমরা চপ্পলের কাছে এসে পৌঁছেছি। এই যে সমীরণকে বলছি যাও চপ্পলগুলো নিয়ে আসো। এখান থেকে চপ্পল নিয়ে আমরা রেডি হয়ে বেরিয়ে গেলাম। এই যে মন্দির থেকে বেরানোর পরে রাস্তার সাইডে দেখতে পাচ্ছেন আরেকটা কি মন্দির দেখা যাচ্ছে। যাই হোক আমরা সেখানে যেতে পারিনি, আমরা আরেকটা মন্দির দেখার উদ্দেশ্যে যাচ্ছি। এই মন্দির থেকে বেরিয়ে মাত্র 10 মিনিট পায়ে হেঁটে পৌঁছে যাবেন এই মন্দিরে। এই মন্দির একটি বজরংবলী মন্দির। শুনেছি একটি পাথরের মধ্যেই বজরংবলী মূর্তি তৈরি করা হয়েছে। চলুন দেখি, আপনাদেরও দেখানোর চেষ্টা করি। ভিডিও ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আরও এমন ভিডিও পেতে ফলো করুন। চলুন দেখা যাক।
এখানে ঢুকেই আমরা তিলক নিয়ে নিলাম, সমীরণ আমাকে তিলক লাগিয়ে নিল। এরপরে চলুন আমরা সবাই একসাথে দেখি। ফ্লোরের মধ্যে অনেক মন্দির আছে, চেষ্টা করব আমি সময় পেলে আপনাদেরকে দেখানোর বা আমি নিজেও ঘুরে দেখার। जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस तिहु लोको এই সেই এক পাথরে বজরং বলি মূর্তি, আপনারা দেখুন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। জয় শ্রী বজরং বলি, জয় শ্রী রাম। कानन कुंडल कुंचित केसा हाथ वज्र এই গাছটা দেখছেন, এই গাছটা হচ্ছে সাদা আকন ফুলের গাছ। কত বড় সাদা আকন ফুলের গাছ দেখুন। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। যাওয়ার সময় দেখি মন্দিরের পাশে একটি ছোট্ট হনুমান বসে আছে। তো আমার কাছে একটা খোলা ছিল, আমি তো ভয় ভয় দিতে গেলাম কি করে, না যাই হোক নিয়ে এসে সুন্দরভাবে চলে গেল। আমি তো এই শিব ঠাকুরটা দেখছিলাম, তারপর সমীরণ বললো তোমার পিছনে আরেকজন বসে আছে, ওই বাচ্চাটার মা। আমি তো ব্যারিকেড পার হয়ে দিতে গেলাম। একে তো দেওয়ার সময় প্রচুর ভয় লাগছিল, পাশে এসে এক চড় দেই না, সেও সুন্দরভাবে নিয়ে চলে গেল। পরে দেখা হবে নতুন এক ভিডিওতে, সবাই ভালো থাকবে। জয় শ্রীকৃষ্ণ, জয় বজরং।